বিপ্লব, ক্ষমতা ও ৪ দশকের নেতৃত্ব, কারাগার, বোমা হামলা আর তারপর একটি দেশের সর্বোচ্চ ক্ষমতা। বলছিলাম আলী খামেনির কথা। ১৯৮১ সালের জুন, তেহরানে এক বিস্ফোরণ। একটি টেপ রেকর্ডারের ভেতরে লুকানো বোমা বিস্ফোরিত হয়। গুরুতর আহত হন আলী খামেনি। তার ডান হাত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেকে ভেবেছিলেন তার রাজনৈতিক জীবনে এখানেই শেষ, কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি নির্বাচিত হন ইরানের প্রেসিডেন্ট হিসাবে। আর মাত্র ৮ বছর পর ১৯৮৯ সালে তিনি হয়ে ওঠেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা। একজন বিপ্লবী কর্মী থেকে ৪ দশকেরও বেশি সময়ের সর্বোচ্চ নেতৃত্ব, এই যাত্রা কেবল ব্যক্তিগত নয়, বরং আধুনিক ইরানের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শৈশব ও ধর্মীয় শিক্ষা। আলী খামেনেই জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদ শহরে। তার পুরো নাম সৈয়দ আলী হুসাইনি খামেনেই। তার পরিবার ছিল ধর্মীয়। তার পিতা ছিলেন একজন সম্মানিত আলেম। শৈশব থেকেই তিনি কুরআন, ফিকহ ও ইসলামী দর্শনে শিক্ষা লাভ করেন। পরে তিনি কুম শহরের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে অধ্যয়ন করেন, যেখানে তার রাজনৈতিক চেতনা বিকশিত হতে শুরু করে। শাহ বিরোধী আন্দোলন। ১৯৬০-৭০-এর দশকে ইরান শাসিত হচ্ছিল শাহ মোহাম্মদ রেজা পাহলভির দ্বারা। এই সময় অনেক আলেম ও ছাত্র রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন। খামেনেই ছিলেন তাদের একজন। তিনি বিপ্লবী নেতা রুহুল্লাহ খোমেনির চিন্তাধারায় প্রভাবিত হন। শাহ বিরোধী বক্তৃতা ও সংগঠনের কারণে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে সময় কাটান, জিজ্ঞাসাবাদ সহ্য করেন, কিন্তু রাজনৈতিক অবস্থান থেকে সরে দাঁড়াননি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব। ১৯৭৯ সালে ইরানে বিপ্লব সফল হয়। শাহ দেশ ত্যাগ করেন। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই নতুন রাষ্ট্র কাঠামোতে খামেনেই দ্রুত গুরুত্বপূর্ণ ভূমিকায় আসেন। তিনি বিপ্লবী পরিষদ, ইসলামী রিপাবলিকান পার্টি এবং সামরিক সংগঠনে ভূমিকা পালন করেন। নতুন রাষ্ট্রে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হতে থাকে। বোমা হামলা ও প্রেসিডেন্সি। ১৯৮১ সালে তিনি বোমা হামলার শিকার হন। এই হামলায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান, কিন্তু শারীরিক ক্ষতি তার রাজনৈতিক অগ্রযাত্রা থামাতে পারেনি। ১৯৮১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮১ থেকে ১৯৮৯ এই সময় ছিল ইরান-ইরাক যুদ্ধের সময়কাল। রাষ্ট্র অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং সামরিক সংঘাতে জর্জরিত ছিল। প্রেসিডেন্ট হিসাবে তিনি যুদ্ধকালীন প্রশাসন ও কূটনৈতিক অবস্থানে সক্রিয় ভূমিকা পালন করেন। সর্বোচ্চ নেতা হিসেবে উত্থান। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যু হয়। ইরানের বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পায়। তখন আলী খামেনেইকে নির্বাচিত করা হয়। ইরানের রাজনৈতিক কাঠামোয় সুপ্রিম লিডার পদটি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব বহন করে। সেনাবাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রীয় সম্প্রচার, কৌশলগত নীতি সবকিছুর ওপর প্রভাব রয়েছে এই পদের। ১৯৮৯ সাল থেকে জীবনের শেষ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক দর্শন ও পররাষ্ট্রনীতি। খামেনেই নিজেকে ইসলামী বিপ্লবের ধারাবাহিকতার রক্ষক হিসেবে উপস্থাপন করেন। তিনি পশ্চিমা আধিপত্যের সমালোচক এবং স্বনির্ভর প্রতিরোধ অর্থনীতির সমর্থক। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরানের ভূমিকা। সিরিয়া, লেবানন, ইরাক সব ক্ষেত্রেই তার কৌশলগত প্রভাব রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এই বিষয়গুলোতেও তার অবস্থান গুরুত্বপূর্ণ। বিতর্ক ও সমালোচনা। খামেনেইর নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত। মানবাধিকার, রাজনৈতিক বিরোধীদের দমন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এই বিষয়গুলো নিয়ে সমালোচনা রয়েছে। ২০০৯ সালের নির্বাচন পরবর্তী বিক্ষোভ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। তবে তার সমর্থকরা বলেন তিনি ইরানের স্থিতিশীলতা ও বিপ্লবী আদর্শ রক্ষা করেছেন। ৪ দশকের প্রভাব। ৪ দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দেওয়া এটি আধুনিক বিশ্ব রাজনীতিতে বিরল। এই দীর্ঘ সময়কালে ইরান আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তবে একই সঙ্গে আন্তর্জাতিক চাপও মোকাবিলা করেছে। খামেনেইর নেতৃত্ব ইরানের রাজনৈতিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। সমাপনী। কারাগার থেকে প্রেসিডেন্সি, বোমা হামলা থেকে সর্বোচ্চ নেতৃত্ব। আলী খামেনেইর জীবন আধুনিক ইরানের ইতিহাসের প্রতিচ্ছবি।
তিনি সমর্থন ও সমালোচনার কেন্দ্রে থেকেও 4 দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রের নেতৃত্বে আছেন। ইতিহাস তার মূল্যায়ন করবে, কিন্তু নিঃসন্দেহে তিনি 21 শতকের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। ভিডিওটি কেমন লাগছে এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।